আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেহজিন ভিলেজ লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহজিন। তো আজকে আমি বানাতে যাচ্ছি মোমো। আর এটা আমার প্রথমবার মোমো বানানো, জানি না কেমন হবে। আর এখানে আমি আটা মধ্যে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে আটাটা মধ্যে নিয়েছি সেটা থেকে আগে শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো প্রথমে আমি পরিমাণ মতো ময়দা মেপে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং তেল। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ময়দা এবং তেল মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাগুলোকে মথে নিচ্ছি। ময়দা মথা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ ছিলতে বসে পড়েছি। পেঁয়াজগুলো ছিলে ফেলা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। আর এদিকে হাড্ডি ছাড়া মাংস আমি বেটে নিয়েছি ভালো করে। এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। খুবই অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি, কিন্তু তারপর অনেক ছিটা আসছিল আমার শরীরে। যে মাংস বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি এখানে। মাংস রান্না হয়ে গেলে আমার বোন বলতেছিল যে সাদা মাংস তার ভালো লাগে না, সেজন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। যদিও এর আগে আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু ও যেহেতু বলেছে তাই আমি একটু মশলা দিয়ে দিলাম। এরপর আমি যে ময়দাগুলো মধ্যে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটাকে রুটি বানিয়ে এর মধ্যে মাংস ঢুকিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথম বানাচ্ছি এজন্য বুঝতে পারছিলাম না কেমন ডিজাইন বানাবো, কারণ কোনোটাই তো পারি না। সেজন্য প্রথমে একটা এইভাবে বানিয়ে নিলাম, এরপরে আরো রুটি কেটে নিলাম। এবার একটু মাংস করে অন্য একটু ডিজাইন করার চেষ্টা করলাম। এরপর আরো একবার নিলাম। এবার একটু অন্য করতে চেয়েছিলাম, কিন্তু সেটাও পারিনি। ও যে প্রথমে বলেছি যে আমি প্রথমবার বানাচ্ছি, সেজন্য এরপরের বার বানাতে গেলে আর একটু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবার আমি আরো একটা ডিজাইন বানানোর চেষ্টা করছি। এটা খুব ভালো হয়নি, তবুও যেমনটাই হয়েছে। সিদ্ধ করলেই খাওয়া যাবে। আর এই যে এখানে কয়েকটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন চুলায় সিদ্ধ করার পর আমি এগুলোকে এক এক করে নামিয়ে নিয়েছি। আর আমি কখনো বাসায় মোমো বানাইনি, সেজন্য আমি কিসের মধ্যে বাপে দিব সেটাই বুঝতে পারছিলাম না। সেজন্য একটা ছাঁকনি নিয়েছি, যে জালি কাপড় বলে, ওগুলা পাতিলার মধ্যে বেঁধে নিয়েছি। তার পাতিলার মধ্যে পানি, এরপর এগুলোকে এভাবে ভাপ দিয়েছি। বাসায় বানানোর ইচ্ছা জাগলো, সেজন্য যেভাবে হোক বানাতে পেরেছি। আর স্বাদের দিক দিয়ে যদি বলি 100তে 100 আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।